অবশিষ্ট জিম্মির মরদেহ হস্তান্তর ইস্যুতে হামাসকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মি হস্তান্তর না করায় যুদ্ধবিরতি ভেস্তে গেলে হামাসকে এর ফল ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে জিম্মিদের মরদেহের সন্ধানে গাজায় প্রবেশ করেছে মিশরের কারিগরি দল। 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে অসংখ্য ফিলিস্তিনি। কেবল ফিলিস্তিনিরাই নয়, অসংখ্য বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে রয়েছে হামাসের সুড়ঙ্গ, যেখানে আটকা পড়েছে বেশ কয়েকজন জিম্মির মরদেহ। যুদ্ধবিরতি চুক্তির অধীনে উদ্ধার করতে পারা সব মরদেহই ফেরত দিয়েছে হামাস। তবে ধ্বংসস্তূপে চাপা পড়া মরদেহ উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। আর বাকি জিম্মির মরদেহ না পেলে যুদ্ধবিরতি শর্ত ভেঙে আবারও হামলার হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার অবশিষ্ট জিম্মির মরদেহ হস্তান্তর ইস্যুতে হামাসকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মরদেহ হস্তান্তর না করায় যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে এর ফল ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। মরদেহগুলো খুঁজে বের করতে গাজায় প্রবেশ করেছে মিশরের কারিগরি দল। নেতানিয়াহুর অনুমোদনের পরই গাজায় প্রবেশ করে তারা। এর আগে মরদেহের সন্ধান পেতে হামাস একাই যথেষ্ট দাবি করে আন্তর্জাতিক প্রতিনিধি প্রবেশের অনুমতি দেয়নি তেল আবিব। এদিকে জিম্মির মরদেহ ফেরত পাওয়ার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করে স্বজনরা। হামাসের ওপর চাপ বাড়াতে সম্ভাব্য সকল নিষেধাজ্ঞা আরোপের দাবি তাদের। যুদ্ধবিরতির পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 2 দিনে গাজার বিভিন্ন হাসপাতালে 19 জনের মরদেহ আনা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি রয়েছে উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। সম্প্রতি কায়রোতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন গোষ্ঠীর নেতারা। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতিতে এ প্রসঙ্গে হামাসের হাইকমান্ড জানায়, তাদের আশা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গাজার প্রশাসন ভালোভাবে পরিচালনা করবে আর ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও আরবদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।